মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ধোঁয়া। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদতের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো অঞ্চল যেন আগুনের গোলায় পরিণত হয়েছে। ইরান এবং তার সমর্থক গোষ্ঠীগুলোর ইসরায়েল থেকে শুরু করে আরব দেশগুলোতে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিগুলোর ওপর তাদের হামলা তীব্র করে দিয়েছে। ইরাক থেকে লেবানন পর্যন্ত ক্ষুব্ধ জনতা আমেরিকান দূতাবাসের দিকে ধেয়ে যাচ্ছে। ইরান থেকে ভারত পর্যন্ত মানুষ শোকে মুহ্যমান হয়ে পড়েছে এবং আয়াতুল্লাহ খামেনির শাহাদতের রাস্তাগুলো ক্রোধের সাক্ষী হয়ে উঠছে। এই মুহূর্তে যে খবরগুলো আসছে সেগুলো একের পর এক চমকে দেওয়ার মতো। দুবাই থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এসেছে যেটা নিয়ে তোলপাড় চলছে সর্বত্র। ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ সদর দপ্তরে আঘাত হানার দাবি করা হচ্ছে। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে যে দুবাইতে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি অর্থাৎ সিআইএর একটি ঘাঁটিতে হামলা হয়েছে। এই দাবিটি মিডিয়া প্ল্যাটফর্ম জুইশ ব্রেকিং নিউজের সূত্রে করা হয়েছে। মোসাদ ইন্টারন্যাশনাল নামে একটি ইসরায়েলপন্থী অ্যাকাউন্ট এই খবর প্রকাশ করেছে। তবে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল এজেন্সি বা সংযুক্ত আরব আমিরাতের সরকারের পক্ষ থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। একটি জ্বলন্ত ভবনের ছবি দেখে বলা হচ্ছে এটাই সেই সিআইএর সদর দপ্তর। এখনও পরিষ্কার নয় ঠিক কী ধরনের হামলা হয়েছিল আর ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু। বর্তমান পরিস্থিতিতে এই খবরটিকে সতর্কতার সাথে দেখা হচ্ছে, কারণ মাঠ থেকে নিশ্চিত বিস্তারিত তথ্য এখনও আসেনি। ইরাকে আমেরিকান ঘাঁটির ওপর হামলার খবর এসেছে যেটা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ইরাকি কুর্দিস্তানের শহর এরবিলে অবস্থিত একটি আমেরিকান ঘাঁটিতে আগুন লাগার খবর পাওয়া গেছে। ইরানের সমর্থক ইরাকি প্রতিরোধ গোষ্ঠী সারায়া আউলিয়া আল দাম এই হামলার দায় স্বীকার করেছে। এই গোষ্ঠীর সাথে সংযুক্ত কাতায়েব সাইয়েদ আল সোহাদার এরবিলে আমেরিকান কমান্ড সেন্টারে হামলার দাবি জানিয়েছে। অর্থাৎ ইরাকে আমেরিকান ঘাঁটিগুলোর উপর একের পর এক হামলা চলেছে। বর্তমান পরিস্থিতিতে এই ঘটনাকে পুরো অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনার আরেকটি বিপজ্জনক সংযোজন হিসেবে দেখা হচ্ছে। ইরানের মাশহাদের শহরে শোকের সাগর দেখা যাচ্ছে, যা দেখলে যে কারোরই হৃদয় ভেঙে যাবে। ইমাম রেজার পবিত্র মাজারে মানুষের ঢল নেমেছে। সবাই আয়াতুল্লাহ খামিনিকে স্মরণ করতে করতে গভীর বিষাদে ডুবে গেছে। ইরানে আয়াতুল্লাহ আলী খামিনির শাহাদতের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজারে শোক ও আফসোসের ভারী পরিবেশ তৈরি হয়েছে। হাজার হাজার মানুষ মাজার প্রাঙ্গণে জমা হয়েছে। সেখানে কাঁদতে কাঁদতে মানুষ দোয়া করছে এবং শ্রদ্ধা নিবেদন করছে। কিছু মানুষ তো খামিনি সাহেবের শাহাদতের খবর শুনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কারোর জ্ঞান ঠিক নেই। চোখ অশ্রু আর হৃদয়ে শোকের ভার দিয়ে অনেকে একে ইরানের জন্য অত্যন্ত কঠিন মুহূর্ত বলে বর্ণনা করছে। মাজার প্রাঙ্গণে মাতমের পরিবেশ ছেয়ে আছে এবং মানুষ খামিনের মাগফিরাতের জন্য দোয়া করেছে। ইরাকের রাজধানী বাগদাদে আমেরিকান দূতাবাসে হামলার চেষ্টার খবর এসেছে, যা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলেছে। সেখানে যুদ্ধ জনতা দূতাবাসের দিকে ধাওয়া করার চেষ্টা করেছে, যাদের নিরাপত্তা বাহিনী আটকে দিয়েছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছে। ইরাকের তরুণ প্রজন্ম আমেরিকান দূতাবাসে গিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল। তারা সবাই আয়াতুল্লাহ খামেনির শাহাদতের অত্যন্ত ক্ষুব্ধ। ইরাকের আরেকটি দৃশ্য সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে খামেনির মৃত্যুর পর গ্রিন জোনে ঢোকার চেষ্টা করা হচ্ছে। বাগদাদের গ্রিন জোনে আমেরিকা সহ অন্যান্য দেশের দূতাবাস অবস্থিত। পেছনে বুলডোজার দেখা যাচ্ছে, যেটা দিয়ে ব্যারিকেড আরও মজবুত করা হচ্ছে যাতে মানুষ সেদিকে যেতে না পারে। আজ খামেনি সাহেবের মৃত্যুর পর বিভিন্ন দেশে তার সমর্থনে মানুষ রাস্তায় নেমে এসেছে, যা এই নেতার প্রতি মানুষের ভালোবাসার গভীরতা প্রকাশ করছে। লেবানন থেকে খবর এসেছে যে সেখানকার শিয়া মুসলিমরা ভোরবেলা যখন এই খবর ছড়িয়ে পড়ল তখনই আমেরিকান দূতাবাসের দিকে ছুটে গেছে। সবার একটাই উদ্দেশ্য ছিল আমেরিকান দূতাবাস ঘেরাও করো। তবে লেবাননের নিরাপত্তা বাহিনীও তাদের দূতাবাস থেকে দূরে সরে রেখেছে, যেন আর বড় কোনো ঘটনা না ঘটে। কিছু মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না যে আয়াতুল্লাহ খামিনি আর নেই। তাদের হৃদয়ের অবস্থা অনুভব করা যায় যখন দেখা যায় তাদের কাছে এই খবরগুলো মিথ্যা মনে হচ্ছে। কিন্তু এগুলো ইরানের রাস্তা, যেখানে মানুষ আয়াতুল্লাহ খামিনির পক্ষে স্লোগান দিচ্ছে। তাদের হাতে ইরানের পতাকা এবং এইসব মানুষ শাহাদতের খবর পাওয়ার পরপরই রাস্তায় নেমে এসেছে। এগুলো ভোরবেলার দৃশ্য। সবাই দুঃখে ভারাক্রান্ত, শোকে মুহ্যমান। আয়াতুল্লাহ খামেনির ছবি তাদের হাতে ধরা। আর ইরানের জন্য আজ অত্যন্ত ভারী একটি দিন। শুধু ইরানের কথা নয়, ভারতের জম্মু কাশ্মীরও একই চিত্র দেখা গেছে। শ্রীনগরের লালচকে আয়াতুল্লাহ খামেনির ছবি নিয়ে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং তারা খামেনি সাহেবের জন্য স্লোগান দিয়েছে। অন্যদিকে মানুষকে শোকাহত অবস্থায় দেখা গেছে, কাঁদতে কাঁদতে বিলাপ করতে করতে দেখা গেছে। এটাই আজ সারা পৃথিবীতে আয়াতুল্লাহ খামেনি ও ইরানের সমর্থকদের অবস্থা। কাশ্মীর থেকে আরেকটি ছবি এসেছে, যেখানে কিছুটা অস্থিরতাও দেখা গেছে। হট্টগোল হয়েছে এবং পুলিশের লাগানো ব্যারিকেডে মানুষ ভেঙে ফেলেছে। শিয়া মুসলিমরা আয়াতুল্লাহ খামেনির পোস্টার নিয়ে দৌড়াচ্ছিল এবং তারা তাদের প্রতিবাদ জানাতে চাইছিল। পুলিশ এই বিশাল জনতাকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু এই ক্ষুব্ধ ও শোকাহত জনতাকে থামানো সম্ভব হয়নি। ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি সরাসরি ঘোষণা করে দিয়েছেন যে এখন এমন সব হামলা হবে যা কেউ আগে কখনো দেখেনি বা শোনেনি। আর সেই হামলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আল জাজিরা
একটি স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে জায়নিস্ট সত্তা অর্থাৎ ইসরায়েলের দখলকৃত অঞ্চলে এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলোতে সহিংস হামলা শুরু হয়ে গেছে। দুবাই থেকে যে তথ্য পাওয়া গেছে সেটা অত্যন্ত উদ্বেগজনক। সেখানে বসবাসকারী মানুষের সাথে যোগাযোগ হয়েছে এবং ভিডিও এসেছে। দুবাইতে যারা থাকতেন তাদের সাথে পুরো পরিবার এমনকি বংশ পরিজন সহ আজমান এবং শারজাহে চলে গেছে যাতে সেখানে নিরাপদ থাকতে পারে, কারণ দুবাই এবং আবুধাবি সেই অঞ্চল যেখানে ইরানের ড্রোন এবং মিসাইল দিয়ে হামলা করছে। ইরানের বক্তব্য হলো তারা শুধু আমেরিকান নাগরিক এবং আমেরিকান ঘাঁটিগুলোকে টার্গেট করেছে যেগুলো দুবাই এবং আবুধাবিতে অবস্থিত। আইআরজিসির বড় প্রতিশোধের ঘোষণা দিয়েছে যা এই আতঙ্ককে নতুন মাত্রা দিয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদতের পরপরই আজ সকালেও দুবাইতে ইরানের শাহেদ ড্রোন আঘাত এনেছে। যে তথ্য পাওয়া গেছে সে অনুযায়ী এটা বিমানবন্দরের কাছেই হয়েছে। ছবিতে মেট্রো দেখা গেছে এবং পেছনে বুর্জ আল খলিফাও চোখে পড়ছে। দুবাইতে এখনও হামলা চলছে এবং যতদূর জানা যাচ্ছে সকাল 9টার দিকে এই হামলাগুলো হয়েছে। ইরান সারা রাত যে হামলা চালিয়েছে তার কিছু ছবি প্রেস টিভি প্রকাশ করেছে যা এই আক্রমণের তীব্রতা প্রকাশ করছে। তেল আবিবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ইরানি মিসাইলগুলো ব্যাপক ক্ষতি করেছে বলে জানানো হচ্ছে। লাল আলো দেখা যাচ্ছে এবং আয়রন ডোম ইরানি মিসাইল আটকানোর চেষ্টা করছে, কিন্তু যখন মিসাইল মাটিতে আঘাত এনেছে তখন আগুনের ধোঁয়া উঠেছে এবং আকাশেও ইন্টারসেপশন দেখা গেছে। একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। এখনও নিশ্চিত নয়, তবে আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তফা খামেনিকে নিয়ে চর্চা চলছে যে তিনি ইরানের সুপ্রিম লিডার হিসাবে নিযুক্ত হতে পারেন, যদিও এর জন্য একটি প্রক্রিয়া আছে এবং একটি নির্বাচন কমিটি থাকে যারা এই বিষয়গুলো দেখে। বলা হচ্ছে মোস্তফার শাসন ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তিনি অনেক বিষয় দেখাশোনা করতেন। বিশেষ করে আইআরজিসিতে উচ্চ পদে যে নিয়োগ হতো সেগুলো মোস্তফার অনুমোদনে হতো এবং তারপর আয়াতুল্লাহ খামেনির চূড়ান্ত অনুমোদন পেত। আয়াতুল্লাহ খামেনি শহীদ হয়ে গেছেন এবং তার মাগফিরাতের জন্য দোয়া করা উচিত, কিন্তু এখন তার পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। এই মুহূর্তে যে খবরটি সামনে আছে সেটা হলো ইমাম রেজার মাজারে মাশহাদে কিভাবে মানুষ অঝরো কাঁদছে, মানুষ কতটা শোকাহত সেই দৃশ্য ও ছবিগুলো বলে দিচ্ছে। ইরানে মানুষ রাস্তায় বসে মসজিদে বা মাজারে যেভাবে আয়াতুল্লাহ খামেনির এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার শোক পালন করছে সেটা দেখলে যে কারোর হৃদয় কেঁপে উঠবে। এইসব দৃশ্য দেখে কেউই উদাসীন থাকতে পারবে না এবং এই শোকের গভীরতা অনুভব করা যায়।